বন্ধুরা, নিশু খান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মুন্সিগঞ্জ সদরে ইদ্রাকপুর দুর্গে। আপনাদেরকে দেখাবো আজকে মুন্সিগঞ্জ সদরে ইদ্রাকপুর দুর্গ। আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে প্রত্যেকটি জায়গা আজকে এই দুর্গের দেখাবো। বন্ধুরা, চলে এসেছি আমরা মুন্সিগঞ্জের কেল্লাতে। এখান থেকে টিকিট করতে হবে আমাদের। আমরা দুটো টিকিট কেটে নিব, বাপ্পি আর আমি। এরপরে কিন্তু আমরা চলে যাব এই সম্পূর্ণ কেল্লাটি আপনাদেরকে দেখাতে। এই যে আমরা দুইটি টিকিট কিন্তু এই ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে দেখাবো এই কেল্লার সমস্ত কিছু। বন্ধুরা, আরো একটি ভিউ আপনাদেরকে দেখাই, আমার সঙ্গে আপনারা থাকুন। এই যে দেখুন, এই যে একটি পুকুর, সম্ভবত আপনার যে কেল্লাটি, এই কেল্লাটির যে অংশই হবে একটা এই পুকুরটি। এই যে এখানে ভিউটি দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন। আর আমরা এখন প্রবেশ পথ, এটি এই প্রবেশ পথ দিয়ে কিন্তু প্রবেশ করব। এটি হচ্ছে মুন্সিগঞ্জের একেবারে যে সদরই এই কেল্লাটি। আর বিস্তারিত আমি ভিতরে গিয়ে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, ঢাকা থেকে 24 কিলোমিটার দক্ষিণ পূর্বে মুন্সিগঞ্জ সদর জেলার ইদ্রাকপুর দুর্গ অবস্থিত। বিখ্যাত বিক্রমপুর পরগনার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল মুন্সিগঞ্জ। সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলার মুঘল সুবেদার মীর জুমলা আনুমানিক 1660 সালে ইদ্রাকপুর দুর্গ নির্মিত করেন। মুঘল ঢাকাকে সুরক্ষা, প্রধান নদীগুলোতে মগ, হামাদ, হারমাদ জলদস্যুদের দমন ও গতিবিধি লক্ষ্য রাখার উদ্দেশ্যে এই জলদুর্গ নির্মিত হয়েছিল। দুর্গটি আয়তাকার এবং উত্তর দক্ষিণে প্রলম্বিত। দুর্গের চার কোণায় 4টি বুরুজ রয়েছে। বন্ধুরা, দুর্গটির বিভিন্ন স্থানে আমরা এখন একটু ঘোরাফেরা করব, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি নিজেও দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন আমাদের এই ভিডিওতে এই মুন্সিগঞ্জ সদরের দুর্গটি। এই ইদ্রাকপুরের কেল্লাটি আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাই। এই পাশে দেখুন কত সুন্দর ভিউ এই ইদ্রাকপুরের কেল্লাটি। আপনারা কি স্থানীয় এলাকার? আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে এই কেল্লাটি কত বছর পূর্বের? 1660 সালে। 1660 সালে আচ্ছা আচ্ছা আচ্ছা, আওরঙ্গজেবের সময়। হ্যাঁ, আমরা এটাই পেয়েছি ইতিহাসে। আচ্ছা, আমরা একটু দেখতে থাকি আর আপনারাও ভালো থাকবেন। আমরা এখন দেখাবো আপনাদেরকে এই কেল্লাটির বিভিন্ন অংশ। আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে। শুধু বেঁচে থাকলে হবে না, অনেক কিছু দেখতে হবে, বাড়ির বাইরে যেতে হবে সবাইকে। সেটাই কিন্তু জীবন। দেখতে থাকুন এই কেল্লাটির কোথায় কি ছিল। এখানে কিন্তু ছোট ছোট আপনার কক্ষ ছিল। এই যে দেখুন, একটি চৌবাচ্চা দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি দেখাই এই চৌবাচ্চাটি। এই যে এই পাশে একটি চৌবাচ্চা, হয়তো ওই সময় তারা এই চৌবাচ্চাটিতে কিছু একটা করত। যেমন আপনার খেলারাম দাতার বাড়ি গিয়েছিলাম, ওখানে চৌবাচ্চায় খেলারাম দাতার মাকে কিন্তু আমদুধ খাওয়াতো সেই চৌবাচ্চাতে। এত দুধ আপনার দিত এই চৌবাচ্চার মধ্যে, বড় ধরনের চৌবাচ্চা। আর আম, যত আম দেয়া যায় মাকে বলতো, মা তুমি খেয়ে নাও। এই দেখুন আজকের এই দুর্গটির যে সৌন্দর্যগুলো, দেখতে থাকুন আপনারা, আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এটি হচ্ছে
কেল্লার যে বাহিরের অংশ সেটি আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। এই পাশে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার যে জলদস্যু ওদেরকে কিন্তু আক্রমণ করার জন্য এই জিনিসগুলো কিন্তু করা হয়েছে। এই যে দেখুন, আপনাদেরকে আমি দেখাই, ঠিক এখান দিয়ে জলদস্যুদেরকে আক্রমণ করা হতো। এই কারণে যে একেবারে সমগ্র ভবন জুড়ে কিন্তু এই জায়গাগুলো কিন্তু করে রেখেছে, যে কোনো দিক থেকে জলদস্যুরা এখানে এই কেল্লায় অ্যাটাক করতে পারবে না। এই কেল্লাতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে অনেকেই। বন্ধুরা, আপনাদেরকে দেখাই, এই যে একটি পথ, যেই পথ দিয়ে এই ছাদের উপর থেকে নিচে নামতো, নিচে নামা হতো, আর এই পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যেত বাইরের দিকে। সেই জায়গাটিও আমি আপনাদেরকে দেখাবো, তা আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন বন্ধুরা, এই পাশ দিয়ে কিন্তু এই ছাদ থেকে নেমে আবার বেরিয়ে যেত এরা। আর এখন আমরা এই সিঁড়িটি দিয়ে উঠবো। দেখুন যে শত শত বছর আগের যে কেল্লাটি কত সুন্দর এখনো। দেখুন, অনেক কিন্তু শক্ত মজবুত, একেবারে যে চিন্তাই করা যায় না, একদম মানে নতুন কাজের চেয়েও অনেক শক্ত কিন্তু এই কাজগুলো এখনো কিন্তু রয়ে গেছে। বন্ধুরা, আমরা দেখলাম ইদ্রাকপুর কেল্লার একটি অংশ, আপনাদেরকে আরো অনেক অংশ আমরা কিন্তু দেখাবো। আর এই ভবনটির বাহির পথ কিন্তু এটা, আমি এখন বের হব এই পথটি দিয়ে। এখানে কিন্তু আমি আগেই বলেছি যে অনেক জায়গা থেকে লোকজন আসে এই কেল্লায় ঘুরতে। এই যে দেখুন, একটি বাচ্চা কিন্তু ছবি তুলছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আপনাদেরকে আরো অন্যান্য স্থাপনাগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। দুর্গের পশ্চিমের অংশে চার কোণে চারটি ছোট ড্রাম বুরুজ রয়েছে। বুরুজগুলির দেয়াল গায়ে কৌণিক ছিদ্র রয়েছে গোলা ছড়ার জন্য। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক উৎখননের ফলে ইদ্রাকপুর দুর্গ মুঘল সময়কালে নির্মিত প্ল্যাটফর্ম, মেঝে, পানি নিষ্কাশন নালা, অস্ত্রাগার উন্মোচিত হয়েছে। প্রাপ্ত স্থাপনাসমূহে গুপ্ত, পাল ও সেনামলে ব্যবহৃত ইটের পরিমাপের ইট, চুনসুরকি ব্যবহার হয়েছে। এছাড়া দুর্গটি সংস্কারের সময় ব্রিটিশ আমলে নির্মিত কাঠামোসমূহের মধ্যে মেঝে নির্মাণের বিশেষ কৌশল হিসেবে সারিবদ্ধ কলসের উপর বর্গাকার টালি ইট বসানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা যায় আর্দ্রতা রোধক হিসেবে উক্ত কৌশল ব্যবহার হতো। মুঘল ঢাকার তিনটি জলদুর্গের মধ্যে ইদ্রাকপুর দুর্গ অন্যতম। দেখতে থাকুন বন্ধুরা ইদ্রাকপুর দুর্গটি। আর চার কোণে চারটি ব্যারেজ আমি আপনাদেরকে একটু দেখাই, কি ধরনের ব্যারেজগুলো চার কোণে চারটি বসানো আছে এখনো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ব্যারেজ। এরকম
ঠিক 4 কোণে 4টি, ওই পাশে হচ্ছে আরো একটি। আপনার 4 কোণে 4টি ব্যারেজ কিন্তু এখনো বসানো আছে এই ইদ্রাকপুর। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই আর আরো দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে। এই ইদ্রাকপুরে আপনার যে দুর্গটি, এই দুর্গর একটি আপনার জাদুঘর, সেই জাদুঘরে আপনাদেরকে নিয়ে যাব আমি এই মুহূর্তে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে জাদুঘরে নিয়ে যাই। বন্ধুরা দেখুন, আপনাদেরকে এখন নিয়ে যাব আমি জাদুঘরে। এই যে এখানে লেখা আছে ইদ্রাকপুর দুর্গ জাদুঘর। আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে। এই দুর্গটি আমরা যা দেখতে পেলাম, অনেক দুর্গর চেয়ে বাংলাদেশে যত দুর্গ এখনো রয়ে গেছে ওগুলোর মধ্যে কিন্তু এখানে উল্লেখ করা আছে যে অন্যতম 3টি দুর্গের মধ্যে অন্যতম একটি দুর্গ হচ্ছে আপনার এটি। আর আমরা এখন জাদুঘরে প্রবেশ করব, দেখব এই জাদুঘরে কি কি জিনিস আছে, আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো। এটি হচ্ছে ইদ্রাকপুর দুর্গ জাদুঘর। বন্ধুরা, ইদ্রাকপুর দুর্গের যে জাদুঘর আপনাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম, এটি হচ্ছে ইদ্রাকপুর দুর্গের জাদুঘর। আপনাদেরকে আমি জাদুঘরটি দেখাই। আমি ভিতরে প্রবেশ করেছিলাম, প্রবেশ করার পরে লেখা দেখলাম যে আপনার এখানে ভিডিও ধারণ নিষেধ। তো আমি আপনাদেরকে জাদুঘরের চারপাশটি একটু দেখিয়ে দিই। এই যে আপনার এই রকম অবস্থায় দাঁড়িয়ে আছে কিন্তু জাদুঘরটি। আর এই পাশে সামনে কিন্তু উঁচু দেয়াল দেয়া আছে। এই যে দেখুন, এই পাশে উঁচু একটি দেয়াল দেয়া আছে, পাশে কিন্তু ফুলের বাগান, খুব সুন্দর। এই ইদ্রাকপুর যে দুর্গের জাদুঘরটি আমি দেখলাম এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ভিতরের কোনো কিছু আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিও ধারণ একেবারে নিষেধ। আমি একটু এই পাশ দিয়ে যাব, বাম পাশ দিয়ে এই পুকুরটির। দেখুন পুকুরটি বন্ধুরা, ভিউটি দেখুন শুধু, এই ইদ্রাকপুর দুর্গের যে পুকুরের ভিউটি। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে ইদ্রাকপুরের এই কেল্লার অনেকটা অংশ আমি আপনাদেরকে কিন্তু ধীরে ধীরে দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। দেখতে থাকুন বন্ধুরা। আরো একটি ব্যারেজ কিন্তু আপনার ওখানে, আপনার যেখান থেকে জলদস্যুদেরকে গোলা ছোড়া হতো, দেয়ালের কিন্তু প্রত্যেকটি জায়গাতে ঠিক ওইরকম ছিদ্র করা আছে। যে কোনো সময় জলদস্যুদেরকে মোকাবেলা করার জন্য এই জায়গাগুলো কিন্তু রাখা হয়েছে। আর আমি এখন ইদ্রাকপুর দুর্গের মধ্যে আছি, ভিতরে আছি। আপনাদেরকে দেখাই একটি ফুলের বাগান কত সুন্দর। এই যে দেখুন, এই যে আপনার কসমস ফুল, অনেক সুন্দর একটি ফুলের বাগান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই পাশে কিন্তু মোরগ ফুল নামে পরিচিত। দেখুন বন্ধুরা ভিউটি, এই ইদ্রাকপুর কেল্লায় সুন্দর একটি পরিবেশ। এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু টিকিট কেটে প্রবেশ করে। আর এটা হচ্ছে এখন আমরা বেরিয়ে যাব এখান দিয়ে। তো তার আগে আপনাদেরকে আমি কিছু ফুলের বাগান একটু দেখাই। আর এই যে দেখুন ইদ্রাকপুর কেল্লার যে পরিবেশ, সুন্দর একটি পরিবেশ কিন্তু দেখার মতো। বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।